রক্তচাপ একদম নর্মাল, তারপরেও কি স্ট্রোক হতে পারে? হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন। এটা কি সত্যি সম্ভব? এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত স্ট্রোক মেডিসিন এক্সপার্ট ডক্টর জয়ন্ত রায়। আমরা মণিপাল হসপিটাল মুকুন্দপুরে আজকে এসেছি স্যারের সাথে কথা বলবো বলে। স্যার, আজকে আমাদের এটা প্রশ্ন যে বিপি নর্মাল, তারপরেও কি স্ট্রোক হতে পারে? সম্ভব? ধন্যবাদ আমাকে এই টপিকটা নিয়ে বলার জন্য। হ্যাঁ, প্রথমেই বলি যে ব্লাড প্রেশার আমাদের স্ট্রোকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। সুতরাং ব্লাড প্রেশার বেশি থাকলে সব ধরনের স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। সেটা ইসকিমিক স্ট্রোক হতে পারে বা ব্রেন হেমারেজও হতে পারে। কিন্তু ব্লাড প্রেশার এক নর্মাল অথচ তার কোনোদিন স্ট্রোক হবে না, এটাও সত্যি নয়। তার কারণটা আমি একটু ব্যাখ্যা করে বলি। প্রথমত হচ্ছে যে ব্লাড প্রেশার বাদ দিলে বাকি যে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের ইম্পর্ট্যান্ট, যেমন ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল, যদিও সেগুলো অনেক সময় হাই ব্লাড প্রেশারের সঙ্গেও জড়িয়ে থাকে, বাট এছাড়াও হতে পারে। তার সাথে হার্টের প্রবলেম, যেগুলো থেকে স্ট্রোক হতে পারে, হার্টের ভ্যালভ প্রবলেম, হার্টের রিদিম প্রবলেম। এছাড়া ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, কিছু ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক কজ, এই সমস্ত যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে একটা বা একাধিক, তাহলে তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার যদি বরাবরের জন্য নর্মাল থাকে বা লো থাকতে পারে, তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে একটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে হার্ট থেকে স্ট্রোক হওয়া। এটাকে আমরা বলি কার্ডিও এম্বলিক স্ট্রোক। কার্ডিও এম্বলিক স্ট্রোক মানে হচ্ছে হার্টের মধ্যে একটা ক্লট তৈরি হলো, সেই ক্লটটা ব্রেনে গেল এবং স্ট্রোক তৈরি হলো। এই কার্ডিও এম্বলিক স্ট্রোক স্পেশালি যদি হার্টের রিদিম অ্যাবনর্মালিটি থেকে হয়, তাহলে সেটা স্ট্রোকের কারণ হতে পারে। এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকার প্রয়োজনীয়তা নেই বা নাও থাকতে পারে। এগুলো একটু বয়সকালে মানুষদের বেশি হওয়ার সম্ভাবনা। দেখা যায় তাদের ব্লাড প্রেশার নর্মাল, বরাবরই নর্মাল ছিল, এখনো নর্মাল, কিন্তু তাদের একটা বড় স্ট্রোক হলো। তখন খুঁজে দেখা গেল এটা হার্ট থেকে হয়েছে, ব্লাড প্রেশারের সঙ্গে এটার কোনো সরাসরি সম্পর্ক নেই। সুতরাং ব্লাড প্রেশার না থাকলেও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। স্যার, কোনো ওয়ার্নিং সাইন, শরীর কোনো লক্ষণ দেয়, মানে বিপি নর্মাল অথচ যাদের স্ট্রোক হয় শরীর তার আগে কোনো কিছু জানান দেয়? এগুলো যে কোনো স্ট্রোকের ক্ষেত্রে মোটামুটি একই। যে যেরকম আপনি ওয়ার্নিং সাইনের কথা বললেন, যদি ওয়ার্নিং সাইন বলেন তাহলে খুব ইম্পর্টেন্ট স্ট্রোকের ওয়ার্নিং সাইনকে আমরা বলি টিআইএ বা মিনি স্ট্রোক। টিআইএ মানে হচ্ছে হঠাৎ করে স্ট্রোকের মতো কিছু সিমটম, একটু কথা জড়িয়ে গেল, কি কিছুক্ষণের জন্যে, 1 মিনিটের জন্যে কি 30 সেকেন্ডের জন্যে শরীরের একটা জায়গায় একটু ঠিক নাড়ানো যাচ্ছে না, হাতটা ঠিক মুঠো করা যাচ্ছে না, বা পাটা ঠিক চালানো যাচ্ছে না, মুখটা একটু বেঁকে গেল, কিন্তু পুরো জিনিসটাই হলো কয়েক মিনিট, তারপরে একদম জেকেছেই নর্মাল। এটা অনেক সময়ই আমরা বুঝেই উঠি না যে এটা একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ বা মিনি স্ট্রোক। এবং মিনি স্ট্রোক বা টিআইএ হলে দেখা গেছে যে নেক্সট 48 ঘন্টার মধ্যে 5% লোকের এবং নেক্সট 3 মাসের মধ্যে 10% লোক যাদের মিনি স্ট্রোক হয়েছে তাদের একটা বড় স্ট্রোক হতে পারে, যদি না সাথে সাথে তার প্রপার ট্রিটমেন্ট করা হয়। স্যার, কোন ধরনের মানুষরা এই ধরনের স্ট্রোক, অর্থাৎ বিপি নর্মাল অথচ স্ট্রোক হচ্ছে, কোন ধরনের মানুষরা এর ঝুঁকিতে থাকতে পারেন? যে কোনো এজই হতে পারে, বিশেষত যখন আজকাল আমরা ইয়াং স্ট্রোক দেখতে পাচ্ছি। ইয়াং স্ট্রোকে বেশ কিছু স্ট্রোক মেকানিজম আছে, হাই ব্লাড প্রেশার না থাকলেও হতে পারে। যেমন আমি এক্সাম্পল দিই, ইয়াং বলতে আমি 40-এর কম বয়সীদের কথা বলতে চাইছি। এদের এখানে আর্টারিয়াল ডাইসেকশন বলে একটা অসুখ হয়, সেখানে আর্টারির ভিতরের দেয়ালটা একটু ছিঁড়ে গিয়ে বিভিন্ন কারণে সেটা হয়, সেখান থেকে স্ট্রোক হতে পারে। এবং সেই তাদের অনেক সময় ব্লাড প্রেশার কোনোদিন হয়তো অ্যাবনর্মাল ছিলই না, সেটা হতে পারে। অল্প বয়সীদের যদি কোনো কনজেনাইটাল বা জন্মগত হাতের ত্রুটি রয়ে গেল, ভ্যালভের প্রবলেম বা হার্টের কোনো ওই ওয়ালের প্রবলেম, সেখান থেকে স্ট্রোক হতে পারে। তাদের কোনো
রক্ত সংক্রান্ত কোনো অসুখ আছে, সেখান থেকে ব্লাড ক্লট জমাট বেঁধে যাচ্ছে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। এই সমস্ত কারণগুলোই কিন্তু ইয়াংদের ক্ষেত্রে হতে পারে এবং ব্লাড প্রেশার হাই না থাকলেও হতে পারে। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা আমি হার্টের রিদিম অ্যাবনর্মালিটি বললাম, সেইটা একটা খুব অন্যতম কারণ, এট্রিয়াল ফিব্রিলেশন বলি আমরা। সেটা যদি ঠিকমতো ডিটেকশন এবং প্রিভেন্টিভ মেজার্স না নেওয়া হয় তাহলে স্ট্রোক হতে পারে এবং এদের অনেকেরই ব্লাড প্রেশার নর্মাল থাকতে পারে। স্যার, তাহলে বিপি নর্মাল থাকলেও যাদের স্ট্রোক হতে পারে তাদের কোন টেস্টগুলো করা জরুরি? প্রথম কথা হচ্ছে যে চিকিৎসকের কাছে যখন যাবেন আপনি চেক আপের জন্য, তিনি ন্যাচারালি আপনার বিপি নর্মাল থাকলেও বাকি অন্য কোনো অসুবিধা আছে কিনা সেটা তারা অবশ্যই দেখবেন। ডায়াবেটিস আছে কিনা বা আপনি স্মোক করেন কিনা তাহলে সেটা ছাড়তে বলা হবে। এক্সারসাইজ করা, কোলেস্টেরল আছে কিনা বেশি তার ট্রিটমেন্ট করা, হার্টের কোনো অসুখ আছে কিনা তার ট্রিটমেন্ট করা। তো এই সমস্ত একটা ফিজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল চেক আপের পরে বোঝা যাবে যে কি কি রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে ব্লাড প্রেশার বাদ দিলে, এবং সেগুলোকে যদি সময় মতো প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায়, আটকানো যায়, তাহলেও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। কি ধরনের প্রিভেনশন আমাদের নেওয়া দরকার বিপি নর্মাল থাকলেও যাতে স্ট্রোক না হয় সেই জন্য? যারা শারীরিকভাবে সুস্থ, যথেষ্ট কম বয়সী বা মধ্য বয়সী, এবং তারা মনে করছেন তারা শারীরিকভাবে সুস্থ, খুব ভালো কথা, এবং অ্যাক্টিভ লাইফ লিড করছেন, খুব ভালো কথা, তাদের ক্ষেত্রেও আমি বলবো একটু অ্যানুয়াল চেক আপ দরকার। বছরে একবার করে কিছু জিনিস, এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি আলোচনা করলাম, একবার জাস্ট দেখে নেওয়া যে সব ঠিকঠাক আছে কিনা, আপনি নিরাপদ জায়গায় আছেন নাকি ভিতরে ভিতরে একটু রিস্ক বাড়ছে, এবং এই একটু রিস্ক বাড়ার সময়ই যদি আমরা সেটাকে প্রতিরোধ করে ফেলি তাহলে রিস্ক বাড়তে পারবে না। এবং এই যে রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো আমি আলোচনা করলাম, সেগুলো সবসময় যে কোনো সিমটম দিয়ে জানান দেবে প্রথমে তা নয়। হয়তো প্রথম সিমটমটাই হলো একটা স্ট্রোক, তার আগে কিছু বোঝাই যায়নি, বা বোঝা গেলেও সেটা হয়তো এতই নন স্পেসিফিক, হয়তো একদিন একটুখানি মাথাটা একটু হালকা ঘুরে গেল, এটা অনেক সময়ই অনেক লোকের হয় এবং সবসময় আমরা যে পাত্তা দিই তাও নয়। এটা যে কিছু লক্ষণ ছিল কিনা এটা ওইভাবে তো প্রত্যেক ক্ষেত্রে বোঝা যায় না। তাই একটা অ্যানুয়াল একটা রেগুলার চেক আপ থাকলে কি হয়, কোনো না কোনোভাবে এগুলো নজরে এসে যায়, এবং নজরে এসে গেলে তার প্রতিকার থাকবে, প্রতিকার থাকলে রিস্ক কমবে। তো এইভাবেই জিনিসটাকে আমরা আটকাতে পারি। একেবারে, অনেক ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম যে বিপি নর্মাল থাকলেও যে স্ট্রোক হবে না এমন কিন্তু কোনো কারণ নেই। তাই আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন এবং ডাক্তারবাবুর মূল্যবান মতামত শুনছেন, অবশ্যই আপনারা এই মতামত যদি আপনার ভালো লেগে থাকে অন্য পরিবারের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সকলের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার এই শেয়ার হয়তো একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটন অন করে দিন যাতে আপনারা প্রত্যেকে নোটিফিকেশন পেয়ে যান। সর্বোপরি কমেন্ট বক্সে এসে লিখে জানান যে আপনার বিপিটা কি নর্মাল। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। ভালো থাকবেন সকলে, নমস্কার।